ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের যে ফর্ম বিতরণ শুরু হয়েছে আজকে, সেই ফর্ম কিন্তু এখন পর্যন্ত সর্বমোট 5 জন সংগ্রহ করেছেন বলে কিন্তু জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। এবং এই মুহূর্তে দর্শক আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, সেই সিনেট ভবনের 3য় তলায়, যেখানে কিন্তু নির্ধারিত স্থান রয়েছে ডাকসু এবং হল সংসদ নির্বাচন 2025-এর যে চিফ রিটার্নিং অফিসার মোহাম্মদ জসিমউদ্দিনের যেই কক্ষটি রাখা হয়েছে, সেখানে কিন্তু এই মুহূর্তে আমরা রয়েছি। এবং সেখানে কিন্তু কিছুক্ষণ আগে গণমাধ্যমে কথা বলেছিলেন এই অধ্যাপক, এবং তিনি যেমনটি জানিয়েছেন এখন পর্যন্ত অর্থাৎ বেলা 1:30টা নাগাদ কিন্তু সকাল থেকে শুরু হওয়া এই যেই ফর্ম বিতরণ সংগ্রহ, অর্থাৎ ফর্ম বিতরণ এবং সংগ্রহের যে কার্যক্রম, সেটি কিন্তু শুরু হয়েছে সকাল 10টায়। এবং এখন পর্যন্ত সর্বমোট 5 জন প্রার্থী কিন্তু তাদের ফর্ম সংগ্রহ করেছেন, এবং তার মধ্যে কিন্তু একজন কিন্তু ভিপি পদপ্রার্থী রয়েছেন, এবং এছাড়াও বাকি যে 4 জন তারা কিন্তু সাধারণ সদস্য হিসেবে তাদের ফর্মটি সংগ্রহ করেছেন। সেই বিষয়টি কিন্তু কিছুক্ষণ আগে অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন, যিনি কিনা চিফ রিটার্নিং অফিসার এবারের ডাকসু নির্বাচনের, সেই কর্মকর্তা কিন্তু এমনটি জানিয়েছেন বলে কিছুক্ষণ আগে গণমাধ্যমে জানিয়েছেন। এবং দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, আজকে থেকে শুরু হওয়া এই ফর্ম বিতরণ কার্যক্রম কিন্তু প্রশাসনের পক্ষ থেকে চলবে আগামী 18ই আগস্ট পর্যন্ত, এবং সর্বশেষ 19শে আগস্ট কিন্তু তাদের এই জমা দেওয়ার সর্বশেষ সময়টি কিন্তু 19শে আগস্ট বেলা 3টা, এমনই কিন্তু জানিয়েছেন গতকাল প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে। এবং এই মুহূর্তে কিন্তু এই স্থানটিতে অর্থাৎ নওয়াব আলী চৌধুরী যে সিনেট ভবন রয়েছে, সেই সিনেট ভবনে কিন্তু শিক্ষার্থীরা আসছেন যারা কিনা প্রার্থী হবেন। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে 5 জনের বেশি কিন্তু যেই সমর্থক ছাড়াকে বেশি সদস্য নিয়ে কিন্তু আসা যাবে না ফর্ম সংগ্রহ করতে, এবং কোনো ধরনের মিছিল কিন্তু করা যাবে না বলেও কিন্তু জানিয়েছেন। এছাড়াও কিন্তু প্রতিটি ফর্মের মূল্য কিন্তু 300 টাকা নির্ধারণ করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু যেই শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু অনেকে আসছেন এই নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। এবং এখানকার 3য় তলায় কিন্তু একটি কক্ষে চিফ রিটার্নিং অফিসার ডাকসুর যে রয়েছেন, এবং তিনি কিন্তু এখানেই কিন্তু কথা বলছিলেন। দর্শক আমরা কথা শোনার চেষ্টা করব। একজন যে প্রার্থী রয়েছেন তিনি কিন্তু তার ফর্মটি সংগ্রহ করেছেন, এবং তিনি কিন্তু কথা বলছিলেন এই মুহূর্তে গণমাধ্যমে। ভালো লাগছে যে একটি নির্বাচন আমরা উপহার হিসেবে পেতে যাচ্ছি। আমি খুবই আনন্দিত। আমরা আশা করি যে আমাদের শিক্ষার্থীরাও থাকবে। দর্শক শুনছিলাম আসলে একজন ভিপি প্রার্থী, যিনি কিনা প্রথম প্রার্থী, অর্থাৎ এই এবারের ডাকসু নির্বাচনের যে প্রথম মনোনয়ন সংগ্রহ করেছেন ভিপি প্রার্থী হিসেবে, তিনি কিন্তু কথা বলছিলেন। এবং তিনি যেমনটি জানিয়েছিলেন তিনি কিন্তু SM হলের একজন শিক্ষার্থী, এবং তার নাম হচ্ছে জুলিয়াস সিজার তালুকদার। এবং তিনি কিন্তু কিছুক্ষণ আগেই চিফ রিটার্নিং অফিসার যে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিনের কাছ থেকে তার মনোনয়ন পত্র কিন্তু যেটি ফর্মটি কিন্তু সংগ্রহ করেছেন। এবং দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে, এবং সেখানেই কিন্তু এই ফর্ম কিন্তু বিতরণ করা হবে কেন্দ্রীয়ভাবে। এবং এখন পর্যন্ত সর্বমোট 5 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে কিন্তু চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন জানিয়েছেন। এবং তিনি জানিয়েছেন এর মধ্যে কিন্তু একজন ভিপি প্রার্থী, যিনি কিনা কিছুক্ষণ আগে লাইভে আপনাদেরকে যুক্ত করেছিলাম, তিনি SM হলের একজন শিক্ষার্থী বলে কিন্তু জানা গেছে। এছাড়াও কিন্তু বাকি 4 জন সাধারণ সদস্য হিসেবে তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। এবং এই মনোনয়নপত্র আজকে শুরু হয়ে চলবে আগামী 18 আগস্ট পর্যন্ত, এবং 19শে আগস্ট বেলা 3টা পর্যন্ত কিন্তু সেই মনোনয়নপত্রগুলো
আবেদনগুলো কিন্তু জমা দেওয়ার সর্বশেষ সময়। এবং আজকের এই যেখানে শুরু হয়েছে এই মনোনয়ন পত্র বিতরণ কার্যক্রম বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে, সেটি কিন্তু টানা চলার মধ্যে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে এবং তার মধ্যে কিন্তু বলা হয়েছে, নির্বাচন আচরণবিধির মধ্যে কিন্তু বলা হয়েছে কোনো ধরনের মিছিল নিয়ে কিন্তু আসা যাবে না মনোনয়নপত্র সংগ্রহের ক্ষেত্রে। এছাড়াও 5 জনের বেশি সমর্থক নিয়ে আসা যাবে না, এমনটিও কিন্তু নির্দেশনা জারি করা হয়েছে। এবং প্রতিটি মনোনয়নপত্রের মূল্য কিন্তু নির্ধারণ করা হয়েছে 300 টাকা। দর্শক, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনের থেকে সর্বশেষ পরিস্থিতি।